তোমাদের আমি তিনটে প্রশ্ন করব, ওই তিনটে প্রশ্নের উত্তর যার হবে আগে হাত উঁচু করবে, এই মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে চলে যাবে, ঠিক আছে? রেডি তোমরা সবাই? হ্যাঁ, একদম সহজ, তবে শোন আগে তারপরে বলবি। হ্যাঁ, যখন সবাই যে আগে হাত উঁচু করবে তার কাছে যাবে, ঠিক আছে? চলো, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আমি করেছি প্রশ্ন মন দিয়ে ও আমি করেছি প্রশ্ন মন দিয়ে তোমরা শোনো না, এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দিব না। আমি করেছি প্রশ্ন মন দিয়ে ও আমি করেছি প্রশ্ন মন দিয়ে তোমরা শোনো না, এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দিব না, এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দিব না। কেউ কথা বলো না, কেউ কথা বলো না, কেউ কথা বলো না, কেউ কথা বলো না। আমি করেছি প্রশ্ন মন দিয়ে আমি করেছি প্রশ্ন মন দিয়ে তোমরা শোনো না, এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না, এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না। সবাই সবাই রেডি আছো? এবার প্রশ্নগুলো শোনো, মন দিয়ে শুনবে, যার আগে হবে হাত উঁচু করবে, ঠিক আছে? ওই মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দেখবে কে আগে হাত উঁচু করে, যে আগে হাত উঁচু করবে তার কাছে মাইক নিয়ে চলে যাবে। আসুন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। সর্বপ্রথম কাগজ থেকে আজান দিয়েছিল কোন নবী মাঝের পেটে 40 দিন ছিল। সর্বপ্রথম কাগজ থেকে আজান দিয়েছিল কোন নবী মাঝের পেটে 40 দিন ছিল, কোন নবী মাঝের পেটে 40 দিন ছিল। শেষে প্রশ্ন এবার করেছি তোমার গানা হলো না, শেষে প্রশ্ন এবার করেছি তোমার গানা হলো না, কোন মাসে তৈরি রবি এলো নামটি বলো না, কোন মাসে তৈরি রবি এলো নামটি বলো না। ওই যা দুজি করেছে এই মাঝখানেটা আমি বাচ্চাদের জন্য এবার কাছে মাইকটা দাও, দাঁড়াও, শোনো, দাঁড়াও, দাঁড়াও, উঠে দাঁড়াও, বলতে হবে না, তুমি দাঁড়াও আগে। হ্যাঁ, মাইকটা দাও। এবার প্রশ্নগুলো ভালো করে শোনো, তিনটে প্রশ্ন আমি তোমার কাছে করব, ওই তিনটে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে নামাজ শিখাবো, তোমার আজকে দেবো, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ। বলো, সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল? নাম বলো। এই কাজ করতে ভুলে গেছি? হ্যাঁ, আমি বল আগে হবে না, তাহলে উঠেছিস কেন? ও তো একটা বলে আমরা তিনটেই বলতে, ভালো করে শোনে না, এরা শুধু বাদরামো করে যখন আমি বলি। এর কাছে দাও, এই তিনটেই হবে, তিনটেই হবে তো? আমি হাঁপানি জন্মাবো। তিনটে প্রশ্ন ভালো করে শোনো। 1 নম্বর কোশ্চেন হলো সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল। 2 নম্বর কোশ্চেন হলো কোন নবী মাছের পেটে 40 দিন ছিল। 3 নম্বর কোশ্চেন দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল। এই তিনটে প্রশ্নের উত্তর কার হবে হাত উঁচু করো। এই ওখানে নিয়ে যাও, যাও ওই ছোট্ট বোনের কাছে নিয়ে যাও। হবে তোমার সব কটা? হবে সব কটা? আচ্ছা বলো দেখি, সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল? আর কার হবে? লাস্টেরটা হবে না। না না, আমি এটা তো বাচ্চাদের জন্য, তোমরা কি বাচ্চা? যদি বলো বাচ্চা তোমাদের কাছে দিচ্ছেন। লাস্টেরটা হবে না। না না, তিনটেই বলতে হবে। হযরত বেলাল ঢাল দিয়েছিস কার কাছ থেকে? সত্যি কথা বল, আল্লাহ কি রে? সত্যি সত্যি? আচ্ছা যাক, মাশাআল্লাহ। আর ও তো বলেছে হযরত বেলাল, যেন বেলালের ছোট ভাই, বুঝলেন? বলে হযরত বেলাল। যাক, আলহামদুলিল্লাহ, সঠিক आंसर। 3 নম্বর, কোন নবী মাছের পেটে 40 দিন ছিল? হবে না? তাহলে দাঁড়িয়েছিস কেন? বেকার খামাখা কেন সময় নষ্ট করতে? যার হবে সে দাঁড়া। তোমার হবে? উঠে দাঁড়াও। তিনটাই হবে। ওই বাচ্চাদের কাছে নিয়ে যাও, ভালো হবে। এইটা নিয়ে যাও, এইটার কাছে দাও, এইটার কাছে দাও। এ বলতে পারবে। বলো দেখি, সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল? মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। 2 নম্বর, কোন নবী মাছের পেটে 40 দিন ছিল?
এই করছে, একটু ভালো করে বলো, ইউনুস না ইউসুফ কোনটা? ইউনুস। হ্যাঁ, ও ভুলে গিয়েছিল, ইউসুফ ইউনুস দুটো একই রকম মতো তো একটু ভুলিয়ে গিয়েছিল। যারা আলহামদুলিল্লাহ ও দুটো বলতে পেরেছে, বুঝলেন ইরান ভাই, দুটো বলতে পেরেছে মানে পুরস্কার ধরে রেখেছে, আর একটা বলতে পারলে পুরস্কার নিয়ে বাড়ি যাবে। যাক আলহামদুলিল্লাহ। বলো, তোমার জন্য সর্বশেষ কোশ্চেন হলো, দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল? বারেরবিউল। মাশাআল্লাহ, ওনে বাড়িতে মুখস্থ করে এসেছে, বুঝলেন। যাক আলহামদুলিল্লাহ। সম্ভবত আমি খেলিয়া বারাসাত আমডাঙ্গা ওখানে গিয়েছে, একটা বাচ্চা আমি এই প্রশ্নটা করেছে, আমি যে বলছি বলতে দেখে আমাদের নবী কোন মাসে এসেছিল, ও বলে গরমকালে। কি করে সহ্য করবেন বলেন? হ্যাঁ, আরেকটা কি কোরআন নাজিল, হ্যাঁ আমি কোরআন নাজিল কোন মাসে হয়েছিল, বলে ফাল্গুন মাসে। কি করে সহ্য করবেন বলেন? এরকম বাচ্চারা এরা এত মানে পাকা। যাক আলহামদুলিল্লাহ, একটু মন খুলে সবাই মিলে একটু তকবীর দাও দেখি না, আর এই থাকবে আর একটু মন খুলে তকবীর দাও না, আর এই আলহামদুলিল্লাহ। এইবারে তাই বাচ্চারা সাকসেসফুল, বাচ্চারা জিতে গেল। এবার আমার মায়েদের কোশ্চেন, আমার মায়েরা খুব টেনশনে পড়ে গেছে, হয়তো বলবো কোনি বলে দিন 5টা সিরিয়ালের নাম, কোনো সিরিয়াল হবে না এখানে। এখানে যা হবে ইসলামিক কুইজ। আমি দেখতে চাই আমার মায়েরা ইসলামিক যে কুইজ গুলো কতটা আপনাদের নলেজে আছে, এইগুলো আজকে দেখতে চাই। চলেন, আমার মায়েদের জন্য খুব সাহস করছে, একটু মন দিয়ে শুনবেন। যার হবে আগে ভাগে হাত উঁচু করবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সাজনা প্রথম কোন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল। সাজনা প্রথম কোন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল। শেষে প্রশ্ন বাবা বলেছি তোমার শেষে প্রশ্ন বাবা বলেছি তোমার কোন নারী গর্ভে বেরিয়েছিল, সে নবীর পিতা ছিল না, কোন নারী গর্ভে বেরিয়েছিল, সে নবীর পিতা ছিল না। আমার মায়েদের কাছে তিনটে প্রশ্ন দাও, সে চলে যাও। প্রশ্নগুলো আগে ভালো করে শুনে নেন। সর্বপ্রথম মহিলাদের ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল, সেই মহিলার নামটা বলতে হবে। এই বলছি, এই সাইডে ঘুরে সেই ওই মাথায় ফুটির করে, হ্যাঁ বলছি, এই ওখানে না, সেই যে পিছনে। মাইকটা তোমার হাতে রাখো, মাইক তোমার হাতে রাখে দাও। হ্যাঁ দেখ, আমি বলছি শুনতে পাই না, মাইক সেই মুখের গলায় দিচ্ছে। তোমার বলে মাইকটা হাতে রেখে দাও, হাতে রেখে দাও। হ্যাঁ, তোমার কাছে রেখে দাও মাইকটা, ব্যাস। প্রশ্নগুলো আগে ভালো করে শোনেন। মহিলাদের ভিতরে এই বস বস ওখানে বস, তোকে একটা কিছু উত্তর দিতে পারিস নি, বস। মহিলাদের ভিতরে সর্বপ্রথমে একজন মহিলা ঈমান এনেছিল। 1 নম্বর কোশ্চেন, সেই মহিলার নামটা বলতে হবে। আস্তে মুখ থেকে, একেবারে আমি কি জিজ্ঞাসা করেছি এখন, না উত্তরগুলো বলবেন পরে। 2 নম্বর কোশ্চেন হলো, আল্লাহ পাক ভালোবেসে একজন মহিলাকে দুনিয়ার ভিতরে সালাম পাঠিয়েছিল, সেই মহিলার নাম। 3 নম্বর, এটা খুব ভাইটাল কোশ্চেন, ভালো করে শোনেন। এই কোশ্চেনটা হলো, কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না। এই মানে তুমি প্রশ্নের উত্তরগুলো কানে কানে শুনবে, মাইক মুখ ধরতে হবে না, ঠিক আছে? তুমি কানে কানে শুনবে, যে উত্তরটা দেবো এটা মাইকে বলে দেবে, ঠিক আছে? বলেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? বলেন। মা খাদিজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক অ্যানসার। 2 নম্বর কোশ্চেন, আল্লাহ পাক ভালোবেসে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল, সেই মহিলার নামটা বলতে হবে। মা খাদিজা। উনিও মা খাদিজা? উনিও মা খাদিজা? কি সঠিক নাকি নাকি বলেন, ঠিকঠাক বলেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, সঠিক অ্যানসার। হ্যাঁ হ্যাঁ, লক করে দেবো, বলে লক করে দাও। এই জন্য সে কি হয় না, সবাই ইউটিউবে দেখায়, বলে লক করে দাও। যাক আলহামদুলিল্লাহ। 3 নম্বর কোশ্চেন, কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না? বলেন। মা মরিয়ম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দাও, নারে তাকবীর। আরেকটু মন খুলে তাকবীর দাও, নারে আলহামদুলিল্লাহ। এবার আমার যুবক ভাইদের পালা, রেডি আছেন তো আপনারা? জানা থাকলে বলবেন, হাত তুলবেন, আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ, কোনো চিন্তা করার দরকার নেই। যতগুলো এই লাইনে আছেন আমি সবার জন্য এই কোশ্চেনগুলো করব। যার জানা থাকবে আপনার হাত উঁচু করবেন, আমি ইনশাআল্লাহ যতটা চেষ্টা করবো সাপোর্ট করার। চলেন, এবার আমার যুবক ভাইদের কোশ্চেন মন দিয়ে শুনবেন। কোন সাহাবাকে জিনো নাই বলা যে গদা
কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিল কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিল কোন সাহাবাকে জিন্নুরাইন বলা যে কথা কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিল কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিল শেষে প্রশ্ন যুবক তোমার কাছে শেষে প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন আমর দয়ারে নবী না জানে নামটি বলো না আমর দয়ারে নবী না জানে নামটি বলো না বলেন কার হবে তিনটে প্রশ্ন জিন্নুরাইন কোন সাহাবাকে বলা হতো এক নম্বর জিন্নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী আল্লাহর নবীর দুই কন্যাকে ওই সাহাবা বিবাহ করেছিল বলে আল্লাহর নবী ভালোবেসে তাকে জিন্নুরাইন বলে ডাকতেন সেই সাহাবার নামটা বলতে হবে দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো শক্তিশালী বুঝতে পারছেন তো শক্তিশালী কোন সাহাবাকে বলা হতো তিন নম্বর আমার আপনার দয়ার নবীর নানা জানের নামটা বলতে হবে কার হবে হাত উঁচু করেন কার হবে বলেন এই সাইডে কারো হবে না আচ্ছা দুটো হলেও হবে দুটো যদি বলতে পারেন হাত উঁচু করেন দুটো বলতে পারলে আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ হবে দুটো এই তো মাশাআল্লাহ কই আমার তোমার খুঁজতে হবে না তুমি লোকের খুঁজবে কে মাইক এখান থেকে ওই জায়গায় গেলে হয়ে যাবে এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছে কোথায় আপনার তিনটাই হবে আর আপনার দুটো এখন তো গন্ডগোল হয়ে গেছে কি আগে হাত উঁচু করেছে আমি তো ওইদিকে লোকই বললাম এই জায়গায় লোক আচ্ছা ঠিক আছে আপনি বলেন কই একটু মুখটা দেখি আপনার সামনে হ্যালোজেন পড়ে গেছে আচ্ছা দাও মাইকটা দাও বলো দেখি সর্বপ্রথম কোন সাহাবাকে জিন্নুরাইন বলা হতো হযরত আলী কে জিন্নুরাইন ছেড়ে দাও এইবারে এই পাশে কারণ দুজনেই হাত উঁচু করেছে তো এখন ওনার যদি চান্স দেওয়া হয় তখন এই লোক ডাক করবে বলেন আপনি বলেন কোন সাহাবাকে জিন্নুরাইন বলা হতো উসমান গনিকে মাশাআল্লাহ সঠিক आंसर আচ্ছা দ্বিতীয় নম্বর কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো ফারুক কে বলেন কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ মানে বুঝতে পারছেন শক্তিশালী হ্যাঁ বাদ দিন আর হবে না কোন সাইডে সামনে কে হাত উঁচু করেছে আপনার তিনটেই হবে কি দুটো ওই যে দুটো বলেছে ওই দুটোই তাহলে আর হবে না এই সব বলে দিচ্ছে মানে এটা আমি জানি যে আমার মা বোনেরা এটা করে মানে ওই জানেন না বিকেল হলে যাই সব পাশাপাশি গল্প করতে জানিস আজকে এই হয়েছিল ওই হয়েছিল তা আমার ভাইরাও দেখছি এরকম পাল্লায় পড়ে গেছে মানে উত্তর দিচ্ছে এখানে বলে দিচ্ছে ওখান থেকে যে এইটা হবে চলেন এটা পুরোপুরি ক্যান্সেল হ্যাঁ নানা জানের নাম তিনটেই হবে তোমার হ্যাঁ ঠিক আছে আজকে মাইক মানে পুরস্কার দিয়ে দেওয়া বাড়ি যাবো চলেন ও তিনটে হবে মানে ওই প্রাপ্য পুরস্কারের বলো দেখি এক এক করে বলো সর্বপ্রথম তোমার লাস্টের দিক দিয়ে ধরি হ্যাঁ আল্লাহর নবীর নানা জানের নাম বলো আব্দুল ওয়াহাব মাশাআল্লাহ আব্দুল ওয়াহাব জোহরি কি বললাম ওয়াহাব জোহরি হ্যাঁ জোহরিটা বলতে হবে তাই না চলো নেক্সট কোশ্চেন কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা এটা কোশ্চেন মানে প্রশ্নের বাইরে কেন বলা হতো একটা যুদ্ধে যেন অনেক সাহাবাকে হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক মানে হযরত আলী বলছে এই যে দুনিয়ায় আমরা বাস করি এই যে পৃথিবীতে আমরা বাস করি এই যে পৃথিবীর একটা ধরার কোনো জায়গা থাকতো আমি আলী একটু চাগিয়ে দেখতাম পৃথিবীর ওয়েটটা কত মানে বুঝতে পারছেন তাকে আল্লাহ পাক কতটা পাওয়ারফুল করেছে হ্যাঁ তার জন্য করে আমার আল্লাহ পাক তাকে ভালোবেসে কি বলে ডাকতো সিংহ বলে ডাকতো তাই না যাক আলহামদুলিল্লাহ এবারে 3 নম্বর কোশ্চেন কোন সাহাবাকে জিন্নুরাইন বলা হতো উসমান গনি মাশাআল্লাহ সঠিক आंसर এটাই চেয়েছিলাম যে তিনটেই বলতে পারবে যেহেতু এখানে জি দুটো করে হ্যাঁ নানির নাম আমার মায়েদের আবার অনেক প্রশ্ন জাগে নানার নাম শুনলাম তো নানির নাম না শুনে বাড়ি যাবো নানির নাম হচ্ছে কি নানির নাম জানো বাররা মাশাআল্লাহ এই তো মনে হয় হাফেজ হ্যাঁ আরেকটা বই এক্সট্রা দেবো আরেকটা বই এক্সট্রা থাক মাশাআল্লাহ খুব সুন্দর হতে বাররা বিনতে আব্দুল উজ্জা কি বললাম বাররা বিনতে আব্দুল
উজরা না উজ্জা। উচ্চা। হ্যাঁ, নামগুলো ফুল ফুল মুখস্থ করে রাখে, একটুখানি বললে কিন্তু অন্য জায়গায় হবে না, আমি বলে দিয়ে দিলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দেখেন, এই কিতাবটা হয়তো আপনারা ভাবছেন সহজ, কোনো ব্যাপার না। এই কিতাবটার কিন্তু অনেক অনেক মূল্য আছে, বুঝতে পেরেছেন? এই কিতাবটি যিনি লিখেছেন আল্লামাই হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বসে হেঁটে জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন। কত মাপের বড় আল্লাহ পাকের ওলি, যারা ওনার ব্যাপারে জানেন তারা জানেন, ঠিক আছে? ওনার একটা হাতে গড়া মাদ্রাসা আছে, বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, এটা হয়তো আপনারা অনেকে জানেন। সেই মাদ্রাসায় আমি গত বছর আলেম মানে মাওলানা কমপ্লিট করেছি, এবছরে মুফতি পড়ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে এইরকম ভাবে ইসলামের খাদিম হিসেবে যেন আমাকে কবুল করেন। চলেন, এই কিতাবটি বিশেষ করে আমার মায়েদের জন্য লাভবান। আমার মায়েরা খুব লাভবান হবে এই কিতাব থেকে, কারণ আমার মায়েরা এমন এমন কিছু মায়েরা আছে জানা না কিছু গোপন মাসালা, যে মাসালাগুলো ইমাম সাহেব বলেন, বড় বড় আলেমদের কাছে বলেন, জানতে লজ্জা পায়। বুঝতে পারেন আমার কথা? হ্যাঁ, জানতে লজ্জা পায়। সুতরাং এই কিতাব থেকে আপনি এমন এমন মাসালা সংগ্রহ করতে পারবেন, এটা আপনার জন্য এই কিতাবটা কাফি। মানে আপনি এর থেকে অনেক লাভবান, মানে অনেক কিছু নিতে পারবেন। চলেন ও ভাই, কইছে এসো, তিনটে দিয়ে এসো। তুমি একটা নিয়ে নেবে, আর তুই এখান থেকে যে উত্তর দিয়েছে এই বাচ্চাটা, কোচিটাকে দিয়ে দেবে, আর পিছন থেকে যিনি উত্তর দিয়েছেন আমাকে দিয়ে দেবে। চল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দিয়ে দাও। আর পিছনে তুমি একটা নিয়ে নেবে, আর ওখানে একটা দিয়ে দেবে। যাক, আলহামদুলিল্লাহ। এবারে কি গজল শুনবে বলো? বুড়িমা গজল। এখানে তো একটাও কেউ বুড়িমা নেই, সব তো জন্মা। বুড়িমাটা গাইবে, একটুখানি দাঁড়ান। ওটা স্পেশাল গজল, ওটা ও গজল একটু দিলে সব পালাবে। জি হ্যাঁ, একটুখানি বাদে আমি গাইবো, ঠিক টাইমে আমি গেয়ে দেবো। তবে হয়েছে, দেওয়া হয়েছে, মনে বড় আশা ছিল। হ্যাঁ, দেবো, এসব গজলগুলো একের পর এক দেবো। তবে আমি আমার মায়েদের কাছে অনুরোধ করব, আর আমার বাচ্চাদের কাছে, এমন স্টপ বলো মদিনা সব গাইবো। একটা গজল আমার গাইতে 10 মিনিট সময় লাগবে। ক মিনিট বললাম? 10টা মিনিট। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই 10টা মিনিট যেন কেউ কোনো কথা না বলে। আমি প্রতি জায়গায় যেখানেই প্রোগ্রামে যাই, একটা করে গজল আমি মূল হিসাবে নিয়ে যাই। মূল মানে মেন গজল। সেই গজলের দ্বারা আমি চাই যে মানুষ কিছু তার থেকে শিক্ষা অর্জন করে বাড়ি নিয়ে যায়। আপনি এখানে আসলেন, এখানে বসলেন, এখানে গজল শুনলেন, শুনে বাড়িতে গেলেন, এর প্রতি কোনো আমল করলেন না, সব বেকার হয়ে যাবে। সুতরাং একটা গজল আজকে শুনিয়ে দিয়ে যাবো, একটা গজল, বেশি নয়, একটা গজল। এর থেকে যদি আপনি কোনো রকম লাভবান কোনো কিছু যদি আপনি হাসিল না করতে পারেন, আপনি বলবেন যে আরিফ আমিনী বলে একটা শিল্পী এসেছিল, পুরো বেকার, পুরো বেকার আপনি বলবেন। তবে একটা গজল আমি মন থেকে একদম অন্তরে স্থির করে শুনবেন। একটা গজল, স্বামী এবং স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা হওয়া উচিত, আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজার ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল, এই দুটো ভালোবাসার ভিতরে আজকে একটু পার্থক্য বুঝিয়ে দেবো। এটা আমার মায়েরা বিশেষ করে ভালো করে শুনবেন। স্বামী এবং স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন ধনী ঘরের একজন একটা ব্যক্তি। তার অনেক টাকা পয়সা, সয় সম্পত্তি, অনেক জমি জায়গা ছিল, থাকা সত্ত্বেও সবকিছু ফেলে রেখে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছে, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার কত সয় সম্পত্তি, কত টাকা পয়সা, কত জমি জায়গার মালিক তুমি। আমি মোহাম্মদ, পেটে একটা পাথর বাঁধা আছে, দেখো পেটে পাথর বাঁধা, গায়ে জুব্বাখানা ছেঁড়া, এই অবস্থায় আমি দিনের দামাত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা, আমি না পারবো তোমাকে দুটো ভালো খেতে দিতে, না পারবো তোমাকে ভালো আমি পোশাক আশাক দিতে। খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি। আপনি কেমন মানুষ, আপনি শুধু মানুষ না, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। দেখেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়।
কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় ওই যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় ওই যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে রে আমার খাদিজা নবীর কাছে এসে বলে তোর বুঝে নিকার ধনী ঘরের মেয়ে রে আমার খাদিজা নবীর কাছে এসে বলে তোর বুঝে নিকার নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী নিচে ওনোকে গোনো ওনোকে নিচে ওনোকে গোনো কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময় আল্লাহর নবী যখন বাড়িতে ফিরতেন রাত 12টা 1টা 2টো বেজে যেত। রাত 12টা 1টা স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন 12টা 1টা 2টো বেজে যেত। ঘরের দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারত, একবার, কোনোদিন তোমার মারতে হয়নি, একবার মারার সাথে সাথে আম্মা জান খাদিজা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিল। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা তুমি কেন ঘুমাও না, তোমার কি হয়েছে? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে, ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মহব্বত, কি ভালোবাসা! আর আমার বাপের যদি একটু রাত 12টার সময় বাড়ি যায়, বিশেষ করে ঠান্ডার সময়, একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয়। ও বাবু খুলবে, হ্যাঁ একবার, হ্যাঁ আমার মর্জিসে ভালো, মানে লাস্টে দরজায় ঠেলা মারে, মানে লাস্টে দরজায় ঠেলা মারে, দরজা ভেঙে যায়, তারপরে আমার মায়েরা দরজা খুলে না। কেমন করে খুলবে? আজকাল আমার মায়েদের জান্নাতি ঘুম, মানে যে ঘুম ভাঙে না, বুঝতে পেরেছি, জান্নাতি ঘুমায়। ওরে বাপ রে বাপ, লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরেও দরজা খুলে না। আল্লাহর নবী ঘরের ভিতরে আসতে একবার টোকা মারতো, কোনোদিন দুবার মারতে হয়নি, সাথে সাথে দরজা খুলে দিত। কেমন মহব্বত, কেমন ভালোবাসা তাদের ভিতরে আমার আল্লাহ পাক দিয়েছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী চাই গোটা জায়গা আপনি হাতে বসে থাকে বিবি যে ঘরে দিনের দাওয়াত দিতে নবী চাই গোটা জায়গা আপনি হাতে বসে থাকে বিবি যে ঘরে দরজা টোকা দরজা টোকা দরজা টোকা দেবানি সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবানি সাথে দরজা খুলে যায়। বেবি বলে আপনি ছাড়া ঘুম লাগে, বেবি বলে আপনি ছাড়া ঘুম লাগে। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরলেন, ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবীর হাত মোবারকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এই যে সাংসারিক জীবনে, এই যে সংসার, আপনার সাথে যতদিন আমি সংসার জীবনে ছিলাম, আমি খাদিজা আমার কোনো কিছু চাওয়া আপনার কাছে ছিল না, কিচ্ছু কোনোদিন চাইনি। তবে আমি খাদিজা যতদিন আপনার সাথে এই সাংসারিক জীবনে ছিলাম, আমার মাথায় একটা আয়াত, আল্লাহ পাকের যে কোরআনের আয়াত, ওই আয়াত আমার মাথায় ওয়াল টাইম শুধু ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি খাদিজা, আমি একদিন মারা যাব। আমি খাদিজা, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, মারা যাবার পরে আমার কিছু শর্ত, কিছু দাবি আপনার কাছে থাকবে। ওই শর্ত, ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। শর্ত দাবি দেখেন, আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। ও খাদিজা, তুমি কি কথা শোনালে? এই কি কথা শোনালে? বলো আজকে তোমার কি শর্ত, কি দাবি, কি চাওয়া? আমি মুহাম্মদ ওই শর্ত, ওই দাবিগুলো একের পর এক পূরণ করার চেষ্টা করব। দেখেন আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে, কি চাওয়াটা দেখেন, পাগলা হয়ে যাবেন আপনি শুনলে। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত, কি দাবি, কি চাইছে দেখেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিপিন বলে ও স্বামী মরণের পরে কবর শোভাবে তোমায় জুম্মা কাফন রে। বিপিন বলে ও স্বামী মরণের পরে কবর শোভাবে তোমায় জুম্মা কাফন রে। কবরেরই চারিপাশে ঘুরে কবর জানাও না দিবারে আমি হিসেবে থাকবে বসে, থাকবে বসে, থাকবে বসে, থাকবে সাবানের সময়, থাকবে বসে সাবানের সময়। কবরেরই উঠে আজা বড় মনে উঠে আজা বড় মনে কেমন ভালোবাসে নবী মুহাম্মদ খাদিজা, কেমন ভালোবাসে নবী মুহাম্মদ খাদিজা। যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব, আমি খাদিজা মারা যাওয়ার পরে দোকানের কোনো কেনা কাপড় আমি খাদিজা যেন আমার গায়ে চড়ানো না হয়। তবে কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাপড়ের কাপড় তৈরি করে দেওয়া হয়। কি মহব্বত! ভাবছেন কি? স্বামীর জুব্বা পরে স্ত্রী কবরের ভিতরে কাফন হিসাবে নিয়ে যাবে। ভাবতে পারছেন আল্লাহ পাক তাদের ভিতরে কেমন মহব্বত, কেমন ভালোবাসা দিয়েছে? এখান থেকে পরিবর্তন হয়ে যান, এখান থেকে পরিবর্তন হয়ে যান। আল্লাহর নবী আম্মা জান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মা জান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দিল। কাফন হয়ে গেল, দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো, কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হয়। এইবারে দেখেন মেন পর্ব। আমাদের দিকে সাধারণ যখন কবর দেয়, আমাদের মুখখানা কোন দিকে দেয়? পশ্চিম দিকে, কেবলামুখে। আম্মা জান খাদিজার মাথাখানা যখন কেবলামুখে ঘুরিয়ে দিল, আপনি আপ আসমানের দিকে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এ কি কাণ্ড! আরেকবার মাথাটা ঘুরিয়ে দেখি, আর একবার মাথা কানা ধরে আর একবার যখন ঘুরিয়ে দেয়, আবার আপনি আপ আসমানের দিকে হয়ে গেল। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, এ কি এমন অবস্থা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক জিবরিল আমিনকে খবর দিয়ে বলল, যাও, চলে যাও বন্ধু, চলে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়,
ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখবো বলে আমি আল্লাহ আমার আসমানের দিক করিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম না মায়েদের কাছে সম্ভবত, যে দুনিয়ার ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল, ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। আর একটা কোশ্চেন করেছিলাম, দুনিয়ার ভিতরে একজন মহিলা ছিল, আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল ভালোবেসে, ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। আল্লাহ পাক তাদের মাকাম কোথায় দিয়েছেন? হ্যাঁ, আলা থেকে আলা যাই করে দিয়েছেন। কি মাকাম দান করেছেন? আপনি পারবেন? আপনি নারীর পরিবর্তন হতে পারবেন কখন? যখন আপনি আম্মাজান খাদিজার মতন একজন মানুষকে আপনি ফলো করবেন। দুনিয়ায় কাউকে ফলো করলে হবে না, আপনাকে ফলো করতে হবে কাকে? আম্মাজান ফাতেমাকে। আপনাকে ফলো করতে হবে কাকে? আম্মাজান খাদিজাকে। তারা কেমন নামাজ আদায় করেছে, তারা কেমন নবীকে ভালোবেসেছে, তারা কেমন আল্লাহ ভেবেছে। আপনি পরিবর্তন হয়ে যাবেন। আপনিও চাইলে পারবেন জান্নাতের একজন নারী হতে। আপনাকে এতে তাকে ফলো করলে হবে না, আম্মাজানদেরকে ফলো করুন, তারা কেমন ভাবে স্বামীকে খেদমত করেছে। পরিবর্তন হয়ে যাবেন, আপনিও পারবেন। লাভ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছে, তো কিছু আমার মায়েরা, এর থেকে আপনারা আশা করি আমি কিছু আপনারা নিতে পেরেছেন। এই বাচ্চা তোদের গজল হবে এইবারে, এইবারে গজল হবে, রেডি থাক। হ্যাঁ, এই সমস্ত